হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি লজিক্যাল ইকুইভ্যালেন্সেসের ব্যাপারে পড়েছি। আর যখন ট্রুথ টেবিল শিখছিলাম তখন ট্রুথ টেবিলের মধ্যে দুইটা কলাম যদি পারফেক্টলি সেম হয় ফর অল ভ্যালুস অফ দ্য ভ্যারিয়েবলস, তখন আমরা সেই দুইটা কলামকে বা সেই দুইটা কম্পাউন্ড প্রপোজিশনকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলে থাকি। সো আমরা এখানে এই যে লজিক্যাল ইকুইভ্যালেন্সের সিম্বলটা হচ্ছে এরকম, ওকে, দিস ইজ কল্ড লজিক্যালি ইকুইভ্যালেন্ট। সো এই জিনিসটার জন্য আসলে কিছু আইডেন্টিটিস আছে, এগুলো খুবই ইনটুইটিভ, মানে বলার আলাদাভাবে কিছু নাই, বাট তবুও হচ্ছে একবার দেখে নেওয়া। যেমন কোনো কিছুর সাথে যদি আমরা ট্রুথকে অ্যান্ড করি, ট্রুকে যদি অ্যান্ড করি তাহলে সে নিজেই থেকে যাচ্ছে, পি অ্যান্ড ট্রু পি। আর যদি অর করি তো ফলসকে অর করি তাহলে ফলস, তখন পি, রাইট? আবার যদি কোনো কিছুর সাথে ট্রুকে অর করি তাহলে পুরো জিনিসটাই ট্রু হয়ে যায়, পি ট্রু থাকুক ফলস থাকুক সে ট্রু হয়ে যাবে। আর কোনো কিছুর সাথে যদি ফলসকে অ্যান্ড করি, পি যাই থাকুক আউটকামটা ফলস হয়ে যাবে, রাইট? সো ট্রুকে হচ্ছে অ্যান্ড করলে কোনো চেঞ্জ হয় না, ফলসকে অর করলে কোনো চেঞ্জ হয় না, আর ট্রুকে অর করলে পুরো জিনিসটাই ট্রু হয়ে যায়, ফলসকে অ্যান্ড করলে পুরো জিনিসটাই ফলস হয়ে যায়। ওকে, সো খুবই সিম্পল জিনিসপত্র। তারপর পি আর পি যদি দুইটা সেম জিনিসকে অর করি তাহলে ইটস দ্য সেম থিং। আসলে লজিক্যালি, মানে লজিক্যাল ওয়ার্ল্ডে আসলে ট্রু আর ফলস ছাড়া তো কোনো ভ্যালু নাই, ইটস নট অ্যাডিং আপ টু সামথিং অর কোনো সাবট্রাকশন হচ্ছে না, জাস্ট পি অর পি, আসলে পি অ্যান্ড পি একই কথা। ওকে, সো দিস ইজ আইডেম্পটেন্ট বলা হয় এটাকে, মানে চেঞ্জ হচ্ছে না, জিনিসটা যা ছিল তাই থেকে যাচ্ছে। আবার হচ্ছে নেগেশন, ডাবল নেগেশন, খেয়াল করো একটা নেগেটেড প্রপোজিশনকে যদি আমরা আবার নেগেট করি তাহলে নেগেশনে কাটাকাটি হয়ে সে অরিজিনাল প্রপোজিশনটা হয়ে যাবে। ওকে, দেন কমিউটেটিভ ল, সেখানে হচ্ছে পি অর কিউ আর কিউ অর পি দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ওকে, এই সবগুলো কিন্তু লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলতেছি, মানে দিস আর দ্য সেম থিং, লজিক্যাল সেন্সে দে আর দ্য এক্স্যাক্ট সেম থিং। সো পি এর সাথে কিউকে অর করা, কিউ এর সাথে পিকে অর করা, দের ইজ নো ডিফারেন্ট, অ্যান্ডের ক্ষেত্রেও সেম। ওকে, এটা হচ্ছে আবার অ্যাসোসিয়েটিভ ল, দ্যাট আমি আগে পরে করলেও আসলে সমস্যা নাই, মানে আমি যদি পি আর কিউকে আগে অর করে তারপর আর এর সাথে অর করি পুরো জিনিসটাকে, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ কিউ আর আরকে আগে অর করে ফেলছি, পরে পি এর সাথে অর করছি, কোনো সমস্যা নাই, যোগের মতো, দ্যাট কোন দুইজনকে আগে যোগ করতেছে ব্যাপার না, পুরো যোগফলটা একই কথা। ওকে, সো অ্যাসোসিয়েটিভ ল আসলে যোগের ক্ষেত্রেও কাজ করে। ওকে, সো তোমরা অনেক জায়গায় দেখবা এইসব লসগুলো কিন্তু খুব কমন, যেমন কি ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে অ্যাসোসিয়েটিভ লটা ফলো করা হয় না, নাকি ফলো করে? ম্যাট্রিক্সের মধ্যে মানে কিছু লস আছে যেগুলো ম্যাট্রিক্সে ফলো করে না। নাম্বারসের ক্ষেত্রে যেমন কি ধরো নর্মাল অ্যাডিশন সাবট্রাকশন অপারেশনের ক্ষেত্রে কিন্তু এসব হয়, এগুলো কিন্তু মেনে চলে, রাইট? ওকে, সিমিলারলি তোমার অ্যান্ড করার ক্ষেত্রেও কিন্তু আসলে দ্যাট দুইজনকে কোন দুইজনকে আগে অ্যান্ড করতেছো সেটা ম্যাটার করতেছে না, যাকেই আগে অ্যান্ড করো আলটিমেটলি সবার অ্যান্ড হচ্ছে, ইটস দ্য লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ওকে, ডিস্ট্রিবিউটিভ ল, এটা খুবই ইন্টারেস্টিং। এটার একটা হচ্ছে ইনটুইটিভ আর একটা একটু কম ইনটুইটিভ। ওকে, সো একটা হচ্ছে আমি যদি পি অর কিউ অ্যান্ড আর করি, দ্যাট ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু এই কিউ আর আর হচ্ছে পি এর সাথে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, মানে এই যে পি অর এই পুরো জিনিসটা, তো সেটা পি অর কিউ আলাদা, আবার পি অর আর আলাদা, মাঝখানে অ্যান্ড, এই জিনিসটার সাথে হচ্ছে কি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। অ্যান্ড এটা নর্মালি কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্ট রুলে এই জিনিসটা মোটামুটি কাজ করে, তাই না? দ্যাট এ এর সাথে বি প্লাস সি গুণ করলে জিনিসটা এ বি প্লাস এ সি হয়। ওকে, এটা নর্মালি মেক সেন্স করে। ওকে, বাট লজিক্যাল ওয়ার্ল্ডে আসলে অনেক সময় জিনিসপত্র মেক সেন্স করে না, বাট এই জায়গায় মনে হতে পারে দ্যাট বেশি হয়ে যাচ্ছে জিনিসটা, বাট ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে আমরা ট্রুথ টেবল দিয়ে এই জিনিসটা ইজিলি প্রুফ করা যাবে। সেম জিনিসটা আবার অ্যান্ডের ক্ষেত্রেও হয়, লাইক আমি পি অ্যান্ড কিউ অর আর যদি বলি তাহলে দ্যাট ইজ সেম অ্যাজ পি অ্যান্ড কিউকে করছো ওদিক দিয়ে, পি অ্যান্ড আরকে হচ্ছে আমরা একসাথে অ্যান্ড করলাম আর পুরো জিনিসটাকে অর করলাম। ওকে, ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, সো ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। দেন ডিমর্গানস ল এখানে আমি আলাদাভাবে দেখাইছি, বাট ডিমর্গানস ল আমরা সবাই জানি, দ্যাট সেটা হচ্ছে অ্যান্ডকে নট করলে নটকে অর করার সমান, আর অরকে নট করা ইজ নটকে অ্যান্ড করার লজিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, সো ডিমর্গানস ল আমরা আলাদাভাবে পড়ছিলাম অলরেডি, বাট স্টিল এখানে ক্লিয়ারলি আবার দেখাই দিলাম। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি বুঝছি, আমি জাস্ট এগুলো স্টেট করে যাচ্ছি একবার করে। ওকে, অ্যাবজর্পশন লটা ইন্টারেস্টিং। ওকে, সেটা হচ্ছে দেখো এই যে পি অর পি অ্যান্ড কিউ এটা যদি হয়, ওকে, পি অর পি অ্যান্ড কিউ যদি হয়, এই প্যাটার্নটা কিউকে অ্যাবজর্ব করে ফেলে, মানে কিউ কি হচ্ছে তার উপর এটা আসলে ম্যাটারই করতেছে না। ওকে, এটা আসলে পি এর ভ্যালু হয়েছে।
ওকে, সেম জিনিসটা আবার অ্যান্ডের ক্ষেত্রেও হয়, পি অ্যান্ড পি অর কিউ যদি করি, দিস ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি। ওকে, সো বেসিক্যালি এই জিনিসটা কিন্তু, এই প্যাটার্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল সে পি এর সাথে অ্যান্ড হয়ে পুরো জিনিসটা যদি আবার পি এর সাথে অর হয়, তাহলে সেই ভ্যারিয়েবলটার আসলে এখানে কোনো রোল নাই। ওকে, আর সেমভাবে পি কিউ যদি পি এর সাথে অর হয়ে পুরো জিনিসটা যদি আবার পি এর সাথে অ্যান্ড হয়, তাহলে এখানেও আসলে এই কিউটার কোনো রোল নাই। ওকে, সো এটা প্রায় সময় আমাদের নজরে পড়ে না, মাঝে মাঝে সিম্পলিফাই করার সময় আমাদের দেখা লাগে, কেয়ারফুলি হচ্ছে নোটিস করা লাগে। ওকে, সো দ্যাটস কল দি অ্যাবজর্পশন ল। আর নেগেশন ল তো খুব সহজ, সেটা হচ্ছে আমরা পি অ্যান্ড পি অর নট পি যদি করি, তাহলে এই জিনিসটা হচ্ছে আসলে টটোলজি, রাইট? এটা অলওয়েজ ট্রু। আবার পি অ্যান্ড নট পি যদি করি, এটা হচ্ছে কন্ট্রাডিকশন, দিস ইজ অলওয়েজ ফলস। ওকে, সো দিজ আর ফিউ লস, ফিউ ইকুইভ্যালেন্সেস আর কি, যেগুলো খুব কমনলি অ্যাপিয়ার করে। দেন কিছু হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টকে ইনভলভ করে কিছু লজিক্যাল ইকুইভ্যালেন্সেস আছে, এখান থেকেও কয়েকটা আমরা দেখাইছিলাম অলরেডি। সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, দিস ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু, আমি তোমাদেরকে হচ্ছে ট্রুথ টেবিলে দেখাইছিলাম দ্যাট নট পি অর কিউ। এই জিনিসটা আমরা প্রায় সময় ইউজ করবো, সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, ওয়ান অফ দ্য ফেমাস। ওকে, দেন দেয়ার ইজ পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে তার কন্ট্রা পজিটিভের সাথে লজিক্যাল ইকুইভ্যালেন্ট, এটাও আমরা দেখছি, নট কিউ ইমপ্লাইজ নট পি। ওকে, সো এখানে আসলে ইমপ্লিকেশনই থেকে যাচ্ছে, খুব বেশি লাভ হচ্ছে না। আর বাকিগুলো কিন্তু আসলে ঘুরে ফিরে এগুলারই চেঞ্জেস। ওকে, এই অন্যগুলোকে ইউজ করে করে হচ্ছে এই জিনিসটা আসছে, একটু দেখলেই বুঝতে পারবা। সেটা হচ্ছে দেখো পি অর কিউ, এটাতে কি হয়েছে, মানে এটা বেসিক্যালি হচ্ছে আসলে এটারই একটা চেঞ্জ আর কি। এখানে পি এর জায়গায় যদি নট দিয়ে দিত, তাহলে এই নটটা চলে যেত, তাই না, পি অর কিউ। ওকে, সো এগুলো আসলে নতুন কিছু না। এই জায়গায় একটু নোটিস করি, এখানে আমরা কিছু ডিস্ট্রিবিউশন দেখতেছি। সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড পি ইমপ্লাইজ আর যদি হয়, পি আলাদা আলাদাভাবে দুইজনকে ইমপ্লাই করলে, তাহলে আমরা ডিরেক্টলি পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড আর বলতে পারি, দিস ইজ লজিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, বলতে পারি মানে কি, এটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, আবার সেম কাজটা কিন্তু এভাবে হয়, দুইটা আলাদা আলাদা জিনিস যদি একই জিনিসকে ইমপ্লাই করে, তখন কিন্তু এটা কি হবে, পি অ্যান্ড কিউ ইমপ্লাইজ আর। বুঝতেছো, মানে এক সাইডে কমন নেওয়ার মতো একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু হয়। বাট একটা জিনিস কিন্তু নোটিস করার আছে, সেটা হচ্ছে এই সিম্বলটা কিন্তু অর, আর এখানে কিন্তু সিম্বলটা অ্যান্ড। বুঝছো, সো হাইপোথিসিস যদি সেম থাকে, তাহলে এই সিম্বলটা কিন্তু সেম থাকবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে কমন হচ্ছে। বাট হাইপোথিসিস যদি ডিফারেন্ট হয়, কনক্লুশন যদি সেম থাকে, তখন কিন্তু এই সিম্বলটা উল্টে যায়, এটা অর হয়ে গেছে, এটা অ্যান্ড থেকে এটা অর হয়ে গেছে, আর এটা অর থেকে এখানে খেয়াল করে দেখো অ্যান্ড হয়ে গেছে। ওকে, সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল। এটাও এক ধরনের ডিস্ট্রিবিউশন, বাট এখানে এই সিম্বলটা চেঞ্জ হয়। ওকে, সো কেন হয় পুরো জিনিসটা এক্সপ্লেন করা একটু বেশি ইনভলভিং, বাট তোমরা ট্রুথ টেবিল ড্র করলে, তোমরা যদি প্রত্যেকটা কলাম মিলাও, দেখবা এই পুরো জিনিসের কলামটা আর এই পুরো জিনিসের কলামটা এক্স্যাক্টলি সেম আসবে। ওকে, সো দেন দেয়ার আর বাই কন্ডিশনাল স্টেটমেন্টস, যেগুলো আসলে বাই কন্ডিশনালের ডেফিনেশন কাইন্ড অফ, রাইট? পি বাই ইমপ্লিকেশন কিউ, এটা তো আমি দেখাইছিলামই প্রথম ক্লাসে ডিফাইন করার সময়। সো এরকম কিছু জিনিসপত্র আছে। দেন এখানে হচ্ছে আবার এই পি ইমপ্লাইজ কিউকে হচ্ছে চেঞ্জ করে, এই যে এটার মতো করে আমারটার মতো করে লিখে কিছু সিম্পলিফাই করে এভাবে করেও আনা যায়। ওকে, আর এটাও হচ্ছে আবার, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে হচ্ছে পুরো আলাদা একটা ডেফিনেশন। আমি তোমাদেরকে বলছিলাম অ্যাগ্রিমেন্ট। দেখো পি অ্যান্ড কিউ মানে হইলে পি আর কিউ দোনোজন একসাথে হবে, না হয় দোনোজন একসাথে ফলস হবে, হয় দোনোজন একসাথে ট্রু হবে, না হয় দোনোজন একসাথে ফলস হবে। ওকে, সো দেয়ার আর সাম থিংস লাইক দিস, এগুলা হচ্ছে আমরা ইউজ করি কিছু সিম্পলিফিকেশন করার সময়। ওকে, সো আমরা একটু সিম্পলিফিকেশন করব কিছু। যেমন এখানে আমাদের কাছে একটা প্রশ্ন আছে, দ্যাট শো দ্যাট এই জিনিসটা অ্যান্ড এই জিনিসটা আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ওকে, এই টেবলগুলা অ্যান্ড প্লাস এই এক্সাম্পলগুলো সবগুলোই হচ্ছে আমাদের রোজেনের বই থেকেই নেওয়া। তো তোমরা রোজেনের বইয়ে সব ম্যাটেরিয়ালসই পাবা, জাস্ট রোজেন হচ্ছে তার বইয়ে লিখে গেছে, আর আমি হচ্ছে আসলে তার কথাগুলোই আমার ভাষায় তোমাদের কাছে এক্সপ্লেন করতেছি। ওকে, মানে রোজেনের বই হচ্ছে আমার কাছে একদম একের ক, ওকে, টপ ফর ডিসক্রিট ম্যাথমেটিক্স। সো আমি নিজেও ডিসক্রিট ম্যাথমেটিক্স তার থেকেই শিখছি, তোমরা এই সব কিছু ওখানে পাবা। তো আমি এটা একটু দেখাই দিই কীভাবে এগুলো করে, আরও অনেক এক্সাম্পলস আছে, তোমরা ওগুলা বই থেকে দেখে নিতে পারবা। এই দুইটা যে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, প্রথম কথা হচ্ছে, এই পার্টটা মুছে ফেলি, নট পি ইমপ্লাইজ কিউ, আর এদিক দিয়ে বলতেছে পি অ্যান্ড নট কিউ। এই জিনিসটা, এই দুইটা জিনিস বলতেছে আমাদেরকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট।
ওকে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা এই জিনিসটা ট্রুথ টেবল দিয়ে করে ফেলতে পারতাম, রাইট? পি আর কিউ একটা 4টা রোয়ের একটা ট্রুথ টেবল আসতো, তারপর এটা আনলে করতে পারতাম। ওকে, ট্রুথ টেবল দিয়ে করতে পারতাম। বাট যদি ভ্যারিয়েবল আস্তে আস্তে বাড়তে থাকে তখন না ট্রুথ টেবল হ্যান্ডেল করা একটু কঠিন হয়ে যায়, মাঝে মাঝে কিছু সিম্পলিফিকেশনসই কাজে আসে। তাহলে আমরা একটু দেখি এটা থেকে এটাতে কীভাবে আসলে যে কীভাবে লজিক্যাল ইকুইভ্যালেন্ট সেটা দেখি। সো এটা একটু আমরা রাইট হ্যান্ড সাইডে আলাদাভাবে রাখলাম, এটা হচ্ছে আমাদের টার্গেট, এখানে আমরা পৌঁছাতে চাই। এর থেকে সিরিজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্সেসে দিয়ে গিয়ে আমরা এখানে পৌঁছাতে পারবো। ওকে, তো দেখো এইটা যদি হয় এটাকে আমরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু বলতে পারি। এই যে পি ইমপ্লাইজ কিউকে, এটা অ্যান্ডের জন্য আমরা কী করতে পারি, এখানে অরটা নিয়ে আসতে পারি। আমরা অলরেডি জানি নট, এটাকে পি ইমপ্লাইজ কিউকে নট পি অর কিউ বলা যায়। ওকে, এখানেই আছে আমার স্টার দেওয়া যেটা আছে সেটাই, খেয়াল করো, নট পি অর কিউ। তারপর আমরা কি বলতে পারি, ডি মর্গানস ল। দেখো নট দুইটা জিনিসের অ্যান্ড, তাহলে আমরা এটা হচ্ছে এটাকে আমরা যদি ডি মর্গানস ল ইউজ করি, এখানে যদি আমরা ডি মর্গান ইউজ করি তাহলে দুইজনকে আলাদা আলাদাভাবে, এই যে নট পি আর কিউ, দুইজনকে আলাদা আলাদাভাবে নট করে এই অরটা অ্যান্ড হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমাদের এই যে ডাবল নেগেশন দেখা যাচ্ছে, এগুলো মানে নামগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড খুবই ইনটুইটিভ, এগুলো মানে মুখস্থ করার কিছু নাই, এমনিতেই মনে থাকে। যে ডাবল নেগেশন নট পি নট অফ নট পি, এটা আসলে বেসিক্যালি পি অ্যান্ড নট কিউ। দেখছো যেটা রাইট হ্যান্ড সাইড চলে আসছে, ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু রাইট হ্যান্ড সাইড। এরকম সিরিজ অফ, এখানে হয়তো 3টা স্টেপে চলে আসছে। দেয়ার আর আদার প্রবলেমস যেগুলো হয়তো আরেকটা 2টা বেশি স্টেপ লাগে, বাট তোমরা নিজেরা ট্রাই করলে পারবা। এখানে কিছু আছে, এই যে এখানে দেখো, এখানে আমাদের ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে হবে, দেখে বোঝা আছে। তোমরা ডিস্ট্রিবিউশন ইউজ করলে হচ্ছে মোটামুটি পেরে যাবা। দেন দেয়ার ইজ দিস ওয়ান, এটা ইজ এ টটোলজি মানে হচ্ছে তোমাদের দেখবা যখন এটার থেকে আমরা প্রথমত হচ্ছে ওই স্টার ইউজ করা সেম লজিকটা যদি ইউজ করি, দেন আস্তে 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 ফাইনালি দেখবা হচ্ছে এই ধরনের কিছু একটা আসবে, মানে অলওয়েজ টি। ওকে, দিস ইজ মানে বেসিক্যালি প্রুফ করতে হবে ইজ এ টটোলজি মানে হচ্ছে এই পুরো জিনিসটা ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু টি, অটোমেটিক টিটা আসবে। ওকে, সো এরকম লজিক্যাল ইকুইভ্যালেন্সেসের কিছু প্রবলেমস থাকে, এগুলো সলভ করতে পারা আসলে খুবই সহজ অ্যান্ড ইন্টারেস্টিং। বাট এই অনেকে মনে করে যে এগুলো মুখস্থ করা লাগবে, এগুলো আসলে মুখস্থ করার কিছু না, স্ট্রেট ফরওয়ার্ড এই জিনিসপত্র। ওকে, কিছু জিনিসপত্র বোঝা লাগে, যেমন কি পি ইমপ্লাইজ কিউ, এটা যারা ইমপ্লিকেশন ভালো বুঝে তারা কিন্তু এইটার অর্থ এখান থেকে বের করে আনতে পারে। ওকে, সো এই জিনিসটা আমি মাল্টিপল টাইমস তাই মেনশন করলাম দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বা মানে কি বলবো কোর ইকুইভ্যালেন্সেস, যেটা আমরা প্রায় সময় সিম্পলিফিকেশনের ক্ষেত্রে ইউজ করি, কারণ কি আমরা ইমপ্লিকেশনটাকে সবসময় অ্যান্ড আর অরে কনভার্ট করে ফেলতে চাই। ওকে, সো কিপ দ্যাট ইন মাইন্ড। ইনশাল্লাহ তোমরা লজিক্যাল ইকুইভ্যালেন্সেস রিলেটেড প্রবলেম আরও কিছু প্র্যাকটিস করবো অবশ্যই রোজানের বই থেকে, তাহলে খুব বেশি সমস্যা কখনোই হওয়ার কথা না।